নমস্কার, আমি দীপং বলছি। এই যে দেখতে পাচ্ছেন বিছন, এটা লাগিয়ে তো জমিতে ধান হয়। এই জমিতে আমি আগের বার মানে গত বছর গুরু পূর্ণিমায় ধান লাগানো বিছন লাগানো এই জমিতে কমপ্লিট করে দিয়েছি। এই জমিতে এই বছর গুরু পূর্ণিমা চলে গেল, 4 দিন হয়ে গেল, এখনো বিছন আমার জমিতে রয়েছে। দেখুন এই যে বিছন, পাশে দেখুন পাট কোথায় জাগ দিবে আমি জানি না, জল তো নেই। এখন আমার বিছন বাড়িতে জল নেই, আর আমি আগেরবার কমপ্লিট করে দিয়েছি গাড়া। দেখুন আমি দেখাচ্ছি আরও আশেপাশের জমি, আমাদের জমি কি অবস্থা এবছর দেখুন। এই যে দেখছেন, এটা তো গত বছর লাগানো কমপ্লিট হয়েছে, প্রায় 10 দিন তো হয়ে গেছে লাগানোর। এই বছর দেখুন চাষই করেনি এখনো, পাশের জমি এক চাষ করে দিয়েছে। এই সম্পূর্ণ মাঠ দেখতে পাচ্ছেন কি অবস্থা, কোনো জল নেই। এই যে দেখছেন এক চাষ করে রেখে দিয়েছে। এই যে পাশে বোলান লাগিয়েছে, দেখুন বোলানের কি অবস্থা। অনেকে হয়তো বুঝবেন না বোলান কি, সেটা আমি পরেই বলবো। দেখুন এই বিছন গাড়িছে বোলান, এখানে কোনো জল নেই। এই বোলান টানলে কি উঠবে? বোলান তো ভালো হয়নি, খুব একটা কি খুব ভালোই হয়নি, মানে বিভৎস হয়েছে আর কি, খারাপ হয়েছে। বোলান আরও মোটা হওয়ার, আরও ভালো হওয়ার দরকার ছিল। দেখুন কি অবস্থা গাছের রয়েছ, এটা বোলান গাড়ি। হ্যাঁ, জল নেই, দেখুন মাটি ফেটে গেছে। আজকে আষাঢ় মাসের 29 তারিখ, দেখুন তো। ঠিক এই সময় যদি আমি গত বছর ভিডিও করতাম, তাহলে আপনারা কি দেখতেন জানেন? সবুজ ভরা ধান গাছ 4-5টা। কিন্তু এবছর দেখেন ধান গাছ কি, জমি এক চাষ করে দিয়ে রেখেছে মানুষ। দেখুন কোনো জল নেই, কি হবে দেখুন তো। যে প্রাইভেট ফ্যাক্টরির পাশে যে মেন রোড, দেখছেন 4-5টা। সবার মতো আমিও আমার জমিতে এক চাষ করে রেখে দিয়েছি। কি অবস্থা দেখুন তো। বন্ধুরা, আমি দীপক বলছি। বর্ষাকালে আপনাদের সবাইকে স্বাগত। সিজনটি বর্ষাকাল ঋতু, কিন্তু জল নেই। তো সেই বিষয়ে আমি একটি আজকে ভিডিও করতে চাই। তো হাহাকার লেগেছে, কি সুবিধা অসুবিধা হতে পারে, আমি সেই বিষয়ে একটি ভিডিও বানিয়ে সম্পূর্ণ ভিডিওটি। শুধু একটা বৃষ্টি হবার বাকি, একটা বৃষ্টি সেরকম হলেই সবাই চাষ করে দেবে। হ্যাঁ, অ্যাড্রেসটা হয়তো এটা জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের ধূপগুড়ি ব্লক, ধূপগুড়ি ব্লকের এটা গ্রামে পড়ে, মনাতুলি ব্লক, মনাতুলি গ্রাম। এটা মনাতুলি গ্রামের জায়গাটির নাম ঝুমুর বা আফতারের বাড়ি বলে পরিচিত। ওই যে মেন রোড গাড়ি দেখতে পাচ্ছেন, তো এটাই সেই অ্যাড্রেস। আর এই তার জমির অবস্থা দেখুন, কি হবে এবার একমাত্র ভগবান জানে। আমার মনে হয়, আমার দৃষ্টিতে আমি যা বুঝতে পারছি, আর 15 দিন হয়তো, বা এই মাসই, শ্রাবণ মাস পড়বে হয়তো কাল পরশু, সময় আছে। ভাদ্র মাসেও গাড়ে, যেখানে খাল বিল জমি থাকে সেখানেও না গাড়ে। তবে হ্যাঁ, ভাদ্র মাসে গাড়লে নাকি একটু ফসল কম পাওয়া যায়। অনেকেই তো ধান চাষ করেই জীবন কাটায়, তাই না? গ্রামের মানুষ তো বুঝতেই পারেন, মধ্যবিত্ত যার ফ্যামিলি, তাদের এই চাষের উপরই ভিত্তি করে সারাটা বছর। জানি না এবছর কী হবে।
বছরটা একটু অন্যরকমই আবহাওয়া। আজকে বিকালে একটু বৃষ্টি হওয়ার চান্স ছিল, যদিও মেঘটি সরে এলো, হাওয়া ছিল। দেখো না, হাওয়া ভালোই আছে, এটা আমাদের পাড়া। আর এই যে তার যাই না কি হবে, যাই হোক আমি এটা তুলে ধরলাম। আপনাদেরও যদি এরকম আশেপাশে থাকে আপনারা বুঝতে পারবেন যে হ্যাঁ, শুধু আপনাদের ওখানে হচ্ছে না, তার সব জায়গায় প্রায় এরকম। দক্ষিণবঙ্গে হয়তো বৃষ্টি হচ্ছে, শুনতে পারছি আর কি। হ্যাঁ, আমাদের উত্তরবঙ্গের মানুষ বলে সব দিকে ঠিক আছে, সব দিকে ঠিক আছে, কোনো সমস্যা নেই। উত্তরবঙ্গটা থেকে বলে যে বৃষ্টি ঠিক আছে, কিন্তু এটা কেমন করে ঠিক হয় বৃষ্টি না হলে? যাই হোক, আষাঢ় মাসের 29 তারিখ, আজকে সোমবার। আকাশের অবস্থা পরিস্থিতি বৃষ্টি বৃষ্টি ভাব, প্রচণ্ড হাওয়া চলছে, কত বেগে জানি না। হাওয়া দেখে মনে হচ্ছে বৃষ্টি হবে না, যদিও বৃষ্টি হচ্ছে না, একটা সম্ভাবনা ছিল বৃষ্টি হওয়ার।